বিরোধীদের আক্রমণে গতকাল ব্যাকফুটে দেখা গিয়েছিল কেন্দ্রকে। মঙ্গলবার বিরোধী, বিশেষ করে কংগ্রেসকে বিঁধল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাহুল গান্ধীর ভাষণের সময় বারবার সরকারের তরফে যেমন বাধা এসেছিল, একইভাবে এদিন মোদীর ভাষণ চলাকালীন লাগাতার স্লোগান তুলতে থাকে বিরোধীরা। সেই আবহেই কংগ্রেসের উদ্দেশ্যে মোদী জানান, 100-র মধ্যে 99ও পায়নি কংগ্রেস। আবার 543 আসনের মধ্যে মোটে 99টি আসন পেয়েছে কংগ্রেস। এদিন কংগ্রেসকে পরজীবী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 2024 সাল থেকে কংগ্রেসের নতুন পরিচয় পরজীবী। কংগ্রেস যার উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরই খেয়ে ফেলে। কংগ্রেস শরিক দলগুলোর ভোট খেয়ে নিচ্ছে, অন্যের ভোট খেয়ে নিজের আসন বাড়াচ্ছে। কংগ্রেস যেখানে মুখোমুখি বিজেপির সঙ্গে লড়াই করেছে বা যেখানে ওরা বড় দল, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট 26%, আর যেখানে শরিক কংগ্রেসকে জায়গা ছেড়ে দিয়েছে সেখানে ওদের 50% স্ট্রাইক রেট। কংগ্রেস যে 99টি আসন পেয়েছে তার মধ্যে অধিকাংশই শরিকরা জিতিয়ে দিয়েছে। তাই কংগ্রেসকে পরজীবী বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আরও বলেন, 1984 সালের পর থেকে দেশে 10টি লোকসভা নির্বাচন হয়েছে, কিন্তু একটিতেও 250 আসন ছুঁতে পারেনি কংগ্রেস। এবারও কোনো রকমের 99 আসনে গিয়ে আটকে গিয়েছে কংগ্রেস। মোদীর দাবি, কংগ্রেস ছোট বালকের মতো সকলকে 99 নম্বর দেখিয়ে বেড়াচ্ছে। আসলে যে 100-র মধ্যে 99 পায়নি, পেয়েছে 543-এর মধ্যে 99 নম্বর। তাতেই এত উতলে উঠছে কংগ্রেস, তা বোঝা উচিত ওদের। 13 রাজ্যে কংগ্রেসের শূন্য পেয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন মোদী। মিথ্যে স্বপ্নে বিভোর হয়ে না থেকে কংগ্রেসের আত্মশিক্ষা করা উচিত বলে মতবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই নির্বাচনে জনতা জনার্দন। কংগ্রেসকে বার্তা দিয়েছেন যে আপনারা বিরোধীর আসনেই বসে থাকবেন, আলোচনা শেষ হলে চিৎকার চেঁচামেচি করবেন শুধু। কংগ্রেসের ইতিহাস বলছে এই নিয়ে তৃতীয়বার 100 পেরোতে পারল না তারা। ওদের তৃতীয় সবচেয়ে বড় হার হয়েছে। আর স্বীকার বা আত্মসমীক্ষা না করে শীর্ষাসন শুরু করে দিয়েছে তারা। ভাবটা এমন যে আমাদের ওরা হারিয়ে দিয়েছে। আসলে ছেলে বোলানো হচ্ছে দলের অন্দরে। ধর্মের নামে বিজেপি হিংসা ঘৃণা ছড়াচ্ছে বলে, ভয় দেখাচ্ছে বলে গতকাল সংসদে অভিযোগ করেন রাহুল গান্ধী। গতকাল সেই নিয়ে আক্রমণে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গোটা হিন্দু সমাজকে অপমান করেছেন বলে গতকাল মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী বলেন, কাল যা ঘটেছে দেশের মানুষ কখনো ক্ষমা করবে না কংগ্রেসকে। হিন্দুদের হিংস্র বলা হয়েছে, এই আপনার মূল্যবোধ, এই আপনার চরিত্র। এই দেশের হিন্দুদের কি অপমান ঘৃণা করেন? আগামী কয়েক শতকেও এই অপমান ভোলা যাবে না। এদিকে আবার রাহুল যদিও গোড়াতেই জানিয়েছিল তিনি হিন্দুদের হিংস্র বলেননি, মোদী বিজেপি RSSকে হিংস্র বলেছেন। মোদী বিজেপি এবং RSS হিন্দু সমাজের ঠিকাদার নয় বলে জানান তিনি। তাই আজ মোদী রাহুলকে আক্রমণ করলে বিরোধীদের তরফে ঝুট বলে কাউয়া কাটে স্লোগানও শোনা যায় সংসদে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।